ট্যারিফ আর ট্যারিফ আজকাল এই শব্দটি সারা বিশ্বে চর্চায়। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্যারিফের কারণে সারা বিশ্বে শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। দেশটির শেয়ার বাজারে বড় ধস নেমেছে। ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগও কমে গেছে। চলতি বছরের জানুয়ারি মাসে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ বাজার থেকে বেরিয়ে গেছে। মার্চের পর কিছুটা স্থিতিশীলতা এলেও এপ্রিল থেকে জুন মাসে কিছু বিনিয়োগ ফিরে এসেছে, কিন্তু জুলাই মাস থেকে আবার বিদেশি বিনিয়োগ কমে গেছে। ট্রাম্পের শুল্ক আরোপের কারণে অগাস্টেও সেই অবস্থান অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করে নিজেকে ধ্বংস করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থনীতিবিদ এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ হাঙ্ক। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক বৃদ্ধির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য করলেন তিনি। অধ্যাপক হাঙ্ক আরও দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, কারণ আমেরিকানদের ব্যয় মোট জাতীয় উৎপাদনের চেয়ে বেশি। তাই এই অর্থনীতি সম্পূর্ণ ভুল পথে যাচ্ছে বলেও মন্তব্য করেন। বলেন, ট্রাম্পের শুল্ক অর্থনীতি একেবারেই আবর্জনা। রাশিয়ান তেল কেনার কারণে ভারতের বিরুদ্ধে তার শুল্ক আক্রমণ আরও তীব্র করে তুলেছেন ট্রাম্প। ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন এবং পরবর্তীতে তা দ্বিগুণ করে 50% উন্নীত করেন। ভারত একে অন্যায়, অযৌক্তিক এবং অন্যায্য বলে দাবি করেছে, যা তাদের বস্ত্র, সামুদ্রিক এবং চামড়া রপ্তানির মতো খাতগুলোকে তীব্রভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে বলেছেন, অর্থনৈতিক চাপের মুখে নয়াদিল্লি পিছু হটবে না। ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ট্রাম্পের সমালোচনা করে বলেন, অন্যান্য দেশকে দমন করার জন্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা জাতিসংঘের সনদের লঙ্ঘন, যা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে দুর্বল করে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।